একজন মহিলা ইন্তেকাল করেছে, বয়স মাত্র 18-20 বছর। এই মহিলাটা ইন্তেকাল করেছে, একজন মহিলা 18-20 বছরের মেয়ে, তার মা আছে, বাবা নাই। মা অনেক কষ্ট করে মেয়েকে লালন পালন করেছে, অনেক পরিশ্রম করে মেয়েকে কলেজে ইউনিভার্সিটিতে পড়াইছি, দামি দামি পোশাক কিনে দিয়ে মেয়েকে দামি ভালো খাবার দিয়েছেন, দামি শ্যাম্পু দিয়ে মেয়েকে সুসজ্জিত করেছেন। মেয়েটা মারা গেল, একটা মাত্র মেয়ে। বলেন তো দেখি, যদি মারা যায়, পৃথিবীর বুকে এমন কোন মা আছে 18 বছর বয়সে, 20 বছর বয়সের কোন যুবতী মেয়ে যদি মারা যায়, পৃথিবীর এমন কোন বাবা আছে এটা সহ্য করতে পারবে সহ্য করতে? যারা আওয়াজ করে বলেন পারবে। পিছনের ভাইরা বলেন সম্ভব। সম্ভব। মা পাগলের মতো হয়ে গেছেন। পাশে মসজিদের ইমাম সাহেবের কাছে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, আমার মেয়ে তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আজকে 2-3 দিন হয়ে গেল, আমার মেয়ের জন্য আমি পাগল করা। ইমাম সাহেব, এমন কোন আমল আছে যে আমলের বিনিময়ে আমি কবরের খবর নিতে পারবো, আমার মেয়ের কি অবস্থা আমি জানতে পারবো? ইমাম সাহেব ডাক দিয়ে বলি, মাগো, এমন কোন আমল তো আমার জানা নাই, যদি থাকতো আমারই তো বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আমি আমল করে আমার মা বাবার কবরের খবর নিতাম, কিন্তু মায়ের মন মানে না। আল্লাহু আকবার। মা খোঁজ নিতে নিতে অনেক আলেমদের কাছে গেলেন। ওই এলাকার বিজ্ঞ একজন আলেমের কাছে যাওয়ার পরে আলেম ডাকতে বললেন, মা, আমরা তো বলতে পারবো না, তবে জামানার শ্রেষ্ঠ আল্লাহওয়ালা একজন আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে যান মা, হয়তো কোনো সমাধান আসতে পারে। মা চলে গেলেন ওই হাসান বসরির কাছে। বিকেল গড়ায় সন্ধ্যা হয়ে আসলো। হাসান বসরির কাছে যে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি হাসান বসরি। সালাম দিয়ে তার সাথে সালাম বিনিময় করে তার সমস্যাটা জানালেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মা, তুমি কি নামাজ পড়ো? বলে, হ্যাঁ, আমি নামাজ পড়ি। মাগো, আজকে বাড়িতে যাবা, এশার নামাজ পড়ার পরে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরা দিয়া 4 রাকাত নামাজ পড়বা। প্রত্যেক রাকাতে এই সূরা পড়বা। নামাজ পড়ে বিছনায় যখন চলে যাবা, বিছনায় যাওয়ার পরে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাবা। দরুদ শরীফ পড়ে বিছানায় ঘুমায় যাবা। আল্লাহ যদি চায় তোমার মেয়ের কবরের অবস্থা তোমাকে জানায় দিতে পারে। মা পাগল পারা হয়ে গেছে, চোখের পানি ফেলে দিয়ে কান্দে, হায় হায়, আমার মেয়ের কবরের অবস্থা যদি আমি জানতাম, আমার দিলটা একটু ঠান্ডা হইতো, আরাম পাইতাম। মা বাড়িতে এসে এশার নামাজ শেষ করে, মা অজু করিয়া এশার নামাজ পড়ে, অজু করে নামাজ পড়ে এরপরে শোয়ার পূর্বে ওই যে 4 রাকাত নামাজ আদায় করে বিছনায় যে দরুদ শরীফ পড়তে পড়তে কখন ঘুমায় গেছে, মার আর হুঁশ নাই। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন মেয়ে জাহান্নামের আগুনের ভিতরে দাও 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 করে জ্বলতেছেন। মা ডাক দিয়ে বলে, মা, তোমার এই শাস্তি কেন? বলে, মা, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না গো মা। ও মা, তাকায় দেখো, জাহান্নামের ফেরেশতারা আমার মাথার চুলগুলা টেনে টেনে তুলেছে। জাহান্নামের ফেরেশতারা আমার কপালের মধ্যে লোহার পেরেক মেরেছে। জাহান্নামের ফেরেশতারা আমাকে জাহান্নামের আগুনের ভিতরে দাও দাও করে জ্বালাইতেছে। মাগো, আমি সহ্য করতে পারি না। ও মা, জাহান্নামের আযাব এত কঠিন, দুনিয়ায় রাস্তা দিয়ে চলছি, কোনোদিন মাথায় কাপড় দেই নাই, রাস্তা দিয়ে চলছি, শ্যাম্পু দিয়ে চুল ফুলায় চলছি গো মা, কোনোদিন পর্দার কথা বলো নাই। রাস্তা দিয়ে চলেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, কত যুবকের ঈমান ধ্বংস করেছি, কত মানুষকে গুনার সাগরে ফেলেছি। মাগো, আজকে আমার জন্য একটু দোয়া করো গো মা, আল্লাহ যেন আমার কবরের আযাব মাফ করে দেয়। মা সকাল হওয়ার পরে ফজরের নামাজ আদায় করে আবার আল্লাহর ওলির বাড়িতে
বাড়িতে আসছেন, আল্লাহর ওলির বাড়িতে আসার পরে আল্লাহর ওলি কি ডাক দেয়া বলেন, ও গো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া হাসান বসরি আল্লাহর ওলি কি আমল শিখাইলেন? কেউ বলল না। এক রাত্রে রেজাল্ট চলে আসলো, আমার মেয়ে জাহান্নামের ভিতরে কঠিন আযাব। এমন কোন আমল আছে কিনা আমাকে জানায় দিন, যে আমলের বিনিময়ে আমার মেয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, ও মা, কবরের আযাব মাফ হয় দুইটা কারণে। এক নাম্বার, সদকায়ে জারিয়া দান করলে ওই দানের সওয়াব কবরে পৌঁছে যায়। দুই নাম্বার, তার আপনজন যদি কম পক্ষে 100 বার দরুদ শরীফ পড়ে, অথবা 200 বার পড়ে, অথবা 500 বার পড়ে, 700 বার পড়ে, যে যত পারবে পড়বে, কমপক্ষে 100 বার পড়ে যদি আপনজনের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার আপনজনের কবরের আযাব মাফ করে দেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মা জলদি করে বাড়িতে আসলেন, আসার পরে যা কিছু ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিলেন। মেয়ে নাইতে রেখে কি করব, কেউ নাই, আমি মা একলা, কার জন্য সম্পদ রাখবো? ও ভাই, প্রধান বক্তা আসবে, আপনারা কি চলে যাবেন? কি কি যাবেন? একটু হাত তোলেন। আপনারা যাবেন? যাবেন? প্রধান বক্তা এখনই আসবে, আপনারা থাকবেন না যাবেন? একজন মানুষ উঠবেন না। কে কে উঠবেন না একটা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মুসলমান আল্লাহর গোলাম, মা সব দান করে দিলেন। 100 বার দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। রাত্রের বেলায় আবার ওই আমল করে ঘুমায় গেলেন। মা স্বপ্নে দেখে তার মেয়ে জান্নাতের ভিতরে বাগানে খেলা করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দান করার কারণে মেয়ে ডাক দিয়ে বলে, মা, তুমি যে কালকে দান করেছো, তোমার দানের বদৌলতে আল্লাহ তোমার মেয়ের কবরের আযাব মাফ করে দিয়েছে। ও ভাই, জানি না এখানে কার বাবা নাই গো, জানি না কার জনম দুঃখিনী মা নাই। ও ভাই, কেউ উঠবেন না, হাতে ধরি পায়ে ধরি মুনাজাত দিয়ে মা বাবার জন্য দোয়া করে যাবেন তো সবাই।